অ্যাঞ্জেলা এবং আগাথা একটা ডেমন আর একটা অ্যাঞ্জেলের মধ্যে জন্মগ্রহণকারী যমজ বোন। তাই আমাদের চুলের দুটি রং, অর্ধেক এঞ্জেল অর্ধেক ডেমন। বোন, আমি যেতে চাই না, আমাকে ছেড়ে যেও না। আগাথা, আগাথা তুমি কোথায়? আগাথা। তাদের বাবা মায়ের বিচ্ছেদের কারণে অ্যাঞ্জেলা প্রায় সময় এরকম স্বপ্ন দেখত। সেই দিন থেকে সে তার মা নোরার সঙ্গে স্বর্গে বাস করত। মা, আজ ভর্তির দিন, তুমি কি আমার সাথে যাবে? না প্রিয়, আমি নাইট শিফটে কাজ করছি আর আমি তোমার বাবাকে দেখতে চাই না। আসলে অ্যাঞ্জেল এবং ডেমন যখন তারা প্রাপ্তবয়স্ক হয়, তাদের পরিপক্কতার মাইলফলক হিসেবে নাম নথিভুক্ত করতে হয়। পরবর্তীতে অ্যাঞ্জেলা, তাই না? তোমার মা কি এসেছে? না। ঠিক আছে, তাহলে সে যদি তার প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা করে এটা খুব কষ্টকর হবে। আজ অ্যাঞ্জেলার জন্য তার দানব বোনকে খুঁজে পাওয়ার একটা সুযোগ ছিল। আমাদের বাবা কোথায় আছে সেটা তোমার চিন্তার বিষয় নয়, বুঝেছো? আগাথা। কে? আমার বোন। তাদের পরিবার আলাদা হওয়ার পর থেকে অনেক বছর পর এটাই ছিল তাদের প্রথম দেখা। তারা গভীর রাত পর্যন্ত গল্প করলো। বাবা বলেছিল ডেমন আর অ্যাঞ্জেল কখনো মেলে না, তাই তারা আলাদা হয়েছে। মাও দুঃখের সাথে একই কথা বলেছে। তোমার কি মনে হয় আমাদের কারণেই কি তারা আলাদা হয়েছে? আমরা তো একই রকম। আমরা যদি জায়গা বদল করি কেউ বুঝতে পারবে না, তাই না? চলো বদলে যাই। আমি মাকে ডেমনদের ভালো দিকটা দেখাবো আর তুমি বাবাকে অ্যাঞ্জেলদের ভালো দিকটা। তাহলে তারা একে অপরকে মোটেও খারাপ ভাববে না, দেখবে। আগাথা তাড়াতাড়ি তার বোনের সঙ্গে জামা কাপড় এবং তার ডানা পরিবর্তন করলো। বোন, এটা মনে রেখো, লুসিফার রাক্ষস। আমার সন্দেহ হয় বাবার প্রতি তার হয়তো অনুভূতি আছে। আমি শীঘ্রই তার সাথে দেখা করতে সেখানে যাব। ও সত্যি? এই ছোট্ট মেয়েটা। আগাথা অ্যাঞ্জেলের পরিচয় নিয়ে স্বর্গে আরোহণ করলো। অ্যাঞ্জেলাকে হঠাৎ কেমন অন্যরকম দেখাচ্ছে। সে তো খুব লাজুক। তোমাকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে, চলো গল্প করি। এখান থেকে দূর হও। আগাথা খুব খুশি ছিল, কারণ সে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। কিন্তু নোরা উদাসীন আর অত্যন্ত ক্লান্ত ছিল। ডেমন মেয়েটিকে অ্যাঞ্জেলদের সকল কিছু শিখতে হয়েছিল, অন্যদের ভালো করার জন্য সাহায্য আর পথ দেখাতে হয়েছিল। তুমি কি করছো অ্যাঞ্জেলা? তুমি একজন এঞ্জেল, ডেমন নও, তাই না? হ্যাঁ, আমি একজন এঞ্জেল। আগাথা তার নতুন কাজের সাথে মানিয়ে নিতে পারছিল না। তুমি যখন প্রতিশোধ নিতেই পারবে তখন কেন এমন ধমক সহ্য করবে? ঠিক আছে, আমি আর এসব সহ্য করব না, আমাকে প্রতিশোধ নিতে হবে। অ্যাঞ্জেলা, ও স্বর্গীয় প্রাণী, দয়া করে তার হৃদয় আমাকে ফিরিয়ে দিন। একেবারেই না, প্রেমের কথা তোমার সরাসরি বলা উচিত। অ্যাঞ্জেলা, এমন আচরণ করো না। তুমি কি নিশ্চিত যে তুমি ডেমন নও? আমি, যদিও এটা আমার জন্য পছন্দ করা কঠিন। কিন্তু আগাথার জন্য নোরার কাজ অনেক সহজ হয়ে উঠল। মানুষকে আগাথা তার নিজের উপর আস্থা রাখতে শিখিয়েছিল। নোরার মা অনিচ্ছাকৃতভাবে এই নতুন পদ্ধতিটি গ্রহণ করেছিল, আর ডেমন মেয়েটি তার মায়ের শক্তি বুঝতে শুরু করেছিল। যেহেতু সে তার পরিবারকে সাহায্য করার জন্য সংগ্রাম করছিল আর আগাথাকে রক্ষা করছিল, সে অন্যান্য এঞ্জেলদের দ্বারা সমালোচিত হয়েছিল। তোমার ডেমনের মতো এমন কাজ খুব একটা খারাপ না। তোমার দৃঢ়তা তোমার বাবার কথা মনে করিয়ে দিচ্ছে। এদিকে অ্যাঞ্জেলা সে রাক্ষস রাজ্যে অভিভূত হয়েছিল। তুমি এখানে কি করছো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? কত কাজ জমে আছে। বাবা,
বাবা, হ্যাঁ আমি আসছি। এঞ্জেল হিসেবে সে ডেমনের কাজে অভ্যস্ত হতে পারেনি। তার কাজ ছিল পাপি আত্মাকে ধরে আনা আর শাস্তি দেওয়া। তুমি কি খেলা শুরু করেছো? তুমি ডেমন না একজন এঞ্জেল? আমি দুঃখিত বাবা। অ্যাঞ্জেলা তার বাবা এলিসকে খুব ভয় পেত তার নৃশংস প্রকৃতির কারণে। সে ঠান্ডা, আবেগহীন আর নিষ্ঠুর ছিল। না, আমাকে নিয়ে যাবেন না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। তুমি কি ভীত? তুমি যদি আর খারাপ কাজ না করো তোমাকে ক্ষমা করা হবে, প্রতিশ্রুতি দিচ্ছি। এঞ্জেল খুব ভদ্র ছিল। সে আত্মার প্রতি নির্দয় হওয়ার পরিবর্তে সহানুভূতিশীল হওয়াকে বেছে নিয়েছিল। এলিস তাকে প্রচুর তিরস্কার করলেও সে আসলে যত্নশীল ছিল। সে তার দানব প্রকৃতির কারণেই সহজাতভাবে কঠোর আর ঠান্ডা ছিল। আর যখন সে দেখল অ্যাঞ্জেলার সাহায্যে আত্মাগুলি ভালো হয়ে উঠছে, সে খুশি হলো। তুমি ভদ্র, তোমাকে অ্যাঞ্জেলের মতো মনে হয়। আমার মতো কোনো কিছুই নেই। তোমার কাজ আমাকে তোমার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছে। যমজ বোনের আবার দেখা হয়েছিল, কিন্তু এটাই সেই লুসিফা না? বাবা, তাদের অনুসরণ করো। এই জায়গাটা এত রোমান্টিক লাগছে কেন? বাবাকে এত খুশি দেখাচ্ছে কেন? আমি তো তাকে আগে কখনো এত খুশি দেখিনি। তারা অবশ্যই ডেট করছে। বাবার প্রতি তার অনুভূতি আছে। আমাদেরকে এটা নষ্ট করতে হবে। আমাদের বাবাকে প্রলুব্ধ করার কথা ভেবেও ভেবো না। ও, কেউ কি তোমাকে এটা ছুঁড়ে মারলো? কে? তুমি কি ওই ঝোপের মধ্যে আছো? এখনই বেরিয়ে এসো। আমি আমার পরিচয় প্রকাশ করতে পারছি না। বাবা, তুমি কিভাবে এই মহিলাকে পছন্দ করতে পারো? আর আমি কি দেখতে একটা মেয়ের মতো? আমি তো একজন পুরুষ। আমি অন্ধ নই। দেখার প্রয়োজন নেই। এই যে লুসিফা আমার বন্ধু, সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলেছে। আমি তাই তাকে এই জায়গায় নিয়ে এসেছি, বুঝলে? ও, এটা আমাদের ভুল ছিল, কিন্তু আমার মনে হয় এই পরিকল্পনাটা দুর্দান্ত। দুই বোন তাদের বাবা মায়ের সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য এই গার্ডেনে আবার একত্র করার পরিকল্পনা করলো। এই তো চলে এসেছি মা। আসতে যাও। আমি জানি না কেন আমার খুব ক্লান্ত লাগছে। সারপ্রাইজ! এলিস, নৌরা, আগাথা, অ্যাঞ্জেলা। কোনো একটা ভুল হয়েছিল। নোরা এলিসের কাছে এসে পৌঁছলে তাদের চারপাশের স্থান কাঁপতে শুরু করলো এবং একটা বিস্ফোরণ ঘটল। আর পুরো গার্ডেনকে মুহূর্তেই ধ্বংস করে দিচ্ছিল। তারা দুজন দুর্বল ছিল, কারণ এঞ্জেল আর ডেমনের মিশ্রণ ছিল প্রকৃতি বিরুদ্ধ। এজন্য এলিস আর নোরাকে বাঁচাতে তারা একটা প্রাচীন মন্ত্র ব্যবহার করেছিল। বিনিময়ে তাদের মধ্যে ডেমন আর অ্যাঞ্জেলের শক্তি আরো অস্থির হয়ে উঠেছিল, এবং যখনই তারা কাছাকাছি থাকতো তখনই এমন বিস্ফোরণ ঘটত। তাই সেই মুহূর্ত থেকে তাদের বাবা মাকে আলাদা থাকতে হয়েছিল। এজন্যই আমাদের বাবা মা আলাদা হয়ে গেছে। তারা ভয় পেয়েছিল যে আমরা নিজেদেরকে দোষ দেব। কেন কেন তাদের একসাথে দেখা করতে দিলে? এটা খারাপ কাজ হয়েছে, আমি কিছুই করতে পারলাম না। বাবা, বাবা, এটা অসম্ভব। অ্যাঞ্জেলা এলিসকে স্পর্শ করলে একটা জাদুকরী ঘটনা ঘটে গেল। মা, নোরা! আমাদের শক্তি স্বভাবতই অ্যাঞ্জেলার ডেমনদের মধ্যে ভারসাম্যপূর্ণ। আমি মা আর বাবার মধ্যে অস্থিরতা দূর করতে পারি। অ্যাঞ্জেলা অবিলম্বে তার ডেমন বাবার কাছে তার শক্তি স্থানান্তর করলো, যখন আগাথা তার দেবদূত মায়ের জন্য একই কাজ করছিল। ধীরে ধীরে তাদের বাবা মা চেতনা ফিরে পেতে শুরু করছিল। এদিকে দুই বোন দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তারা এটা করতে বদ্ধপরিকর ছিল। বোন অ্যাঞ্জেলা, আগাথা। দুই বোন
তাদের হাত ধরে একটা শক্তিশালী শক্তি একীভূত করলো এবং তারা দুজনেই তাদের পুরো পরিবারকে বাঁচিয়েছিল। মা, বাবা। অনেকদিন পর তারা চারজন আবার একসাথে মিলিত হলো, আর সেদিন থেকে তাদের পরিবার সুখে বাস করতে লাগলো। দাঁড়াও লুসিফা, তোমার আজ তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল। সেই বিস্ফোরণের সময় সে আমাকে ফেলে চলে গেছে। ঈশ্বর। সেদিন থেকেই তাদের পরিবার সুখে দুঃখে একসঙ্গে বেঁচে থাকলো। এই ছোট্ট প্রাণী, আমার আদেশ মেনে চলো আর তোমার বীরত্ব দেখাও। আমার হয়ে তুমি আমার ভাইকে জ্বালাতন করো। এই রাজ্যের সবচেয়ে অদ্ভুত অ্যাডাম জাদুকরী পরিবারের বড় মেয়ে মিস ওয়েডনেসডে, এবং যে ছেলেটি নিপুণভাবে এইসব জাদুর উপাদানগুলি একত্রিত করছে সে হচ্ছে পুগসলে, ওয়েডনেসডের যমজ ভাই। ঠিক আছে, আমি হাল ছেড়ে দিচ্ছি। পুনরুত্থানের জাদু শেষ করতে আমাকে ছেড়ে দাও। পুনরুত্থানের জাদু? এটা কি? হ্যাঁ, এটা এমন কিছু যা সমস্ত জীবনকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, আর এটা আমাদের এই দেশে নতুন বন্ধু পেতে সাহায্য করবে। বন্ধু? দেখা গেল যে অনেক আগে থেকেই অ্যাডামস পরিবার সর্বদা মানুষের পাশেই বাস করত, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাডাম পরিবার জাদুকরী পরিবার জানার পর লোকেরা ভাবলো সেই পরিবারটি তাদের থেকে আলাদা, তাই গ্রামবাসী তাদের পাহাড়ে নির্বাসিত করল। কিন্তু এই দুজন সবসময় বন্ধু পেতে চাইতো, তাই পুগসলে পুনরুত্থানের জাদু ফিরে পেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এখন আমি এই চড়ুইকে পুনরুজ্জীবিত করব। আরে, এই রঙিন জিনিসগুলো আমার কাছে নিয়ে এসো না, আমি শক্তি হারিয়ে ফেলবো। তাছাড়া এই জিনিসটা কি করে সবকিছুকে পুনরুজ্জীবিত করবে? বন্ধু পাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ কেউই জাদুকরীদের সাথে বন্ধুত্ব করতে চায় না। কিন্তু তুমি কি আগের মতো বন্ধু পেতে চাও না? আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে এই জাদু এটা করতে পারে। তবে পুগসলে যতই এই জাদু সক্রিয় করার চেষ্টা করুক না কেন, সে যেমনটা আশা করেছিল তেমনটি ঘটছিল না। তুমি আমাকে বিরক্ত করার সময় খুব জোরে মাটিতে আঘাত করেছো, তাই হয়তো এটা কাজ করছে না। অসম্ভব, কখনোই কোনো কিছু পুনরুত্থান হতে পারে না। তাই এই অদ্ভুত বই পড়ে আমাকে দোষারোপ করা বন্ধ করো, অন্যথায়। না করলে কি হবে? তুমি কি আমাকে শাস্তি দেবে? হ্যাঁ, দেব। যেহেতু ওয়েডনেসডে খুব অহংকারী ছিল, সে সাথে সাথেই পুগসলের দিকে জাদু ছুড়ল। পুগসলে সেই জাদু এড়াতে সক্ষম হলো, কিন্তু জাদুটি ভুলবশত একটা অদ্ভুত বস্তুতে আঘাত করলো এবং এটা কাজ করলো। চড়ুইটি তার জীবনে ফিরে এলো। উভয় এটা দেখে অবাক হলো যে এই জাদুটি কাজ করার জন্য যথেষ্ট শক্তি দরকার। এরপর পুগসলে তার পিতামাতার কাছে তার কৃতিত্ব দেখানোর জন্য দ্রুত বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু একজোড়া চোখ সবসময় তাদের উপর নজর রাখছিল এবং তাদের বিপদের পরিকল্পনা করছিল। যখন দুই ভাই বোন তাদের জাদু নিয়ে বাড়ি যাচ্ছিল, হঠাৎ একদল নেকড়ে এসে তাদের আক্রমণ করলো। ওয়েডনেসডে দ্রুত তাদের নিয়ন্ত্রণ করার জন্য তার জাদুর কাঠি ব্যবহার করলো, কিন্তু পুগসলেকে একটা বিচ্ছিন্ন নেকড়ে আক্রমণ করতে গেল। আর এরপর পুগসলে তার আক্রমণ প্রতিহত করার চেষ্টার সময় দুর্ঘটনাক্রমে তার হাত থেকে বস্তুটি পিছলে গেল। যখন পুগসলে সেই বস্তুটি নিতে যাচ্ছিল, তখন হঠাৎ একটা ছায়া এসে নেকড়ের আক্রমণ থেকে তাদের বাঁচালো। এখান থেকে চলে যাও। পুগসলে, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, এই লোকটির জন্য আমি রক্ষা পেলাম। কিন্তু তুমি একটা ভ্যাম্পায়ার, তাই না? তাহলে তো তোমাকে সাধারণত উঁচু পাহাড়ে বাস করতে হয়, এমন জনবসতিপূর্ণ জায়গায় তুমি কেন? আসলে আমি ভ্যান এই ভূখণ্ডের পশ্চিমে বাস করি। শীতের সময় আমার কাছে পর্যাপ্ত খাবার নেই, তাই আমি এইদিকে এসে খাবার খুঁজছিলাম। দুর্ঘটনাক্রমে দেখলাম তোমরা দুজন বিপদে পড়েছো, তাই সাহায্য করতে এলাম আর আহত হলাম। ভ্যানকে আহত দেখে পুগসলে তাড়াহুড়ো করে ভ্যানকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো, কিন্তু ওয়েডনেসডে এই লোকটিকে সন্দেহ করছিল। যখন তারা বাড়ি পৌঁছলো, তখন পুগসলে ক্রমাগত তার জাদু এবং নতুন বন্ধু সম্পর্কে তাদের বাবা মাকে বলছিল। তাদের বাবা মা ভ্যানের সুস্থ না হওয়া পর্যন্ত তাদের প্রাসাদে থাকতে সম্মত হলো। এরপর তারা দেখলো পুগসলের জাদু কাজ করছে না। এতে শুধুমাত্র ওয়েডনেসডে বা পুগসলেই হতাশ হয়নি, তাদের সাথে ভ্যানও হতাশ হলো। ভ্যান এই জাদু পুনরুদ্ধার করতে পুগসলেকে সাহায্য করতে চাইলো। এই নতুন আর উৎসাহী
বন্ধুর কাজকর্মে ওয়েডনেসডে খুব সন্দেহ করছিল। ভ্যান ইচ্ছাকৃতভাবে পুক্সলের মন জয় করছে এবং সে পুনরুত্থানের জাদু সম্পন্ন করতে আমাকে উপেক্ষা করতে বাধ্য করছে। ভ্যান যদি ইচ্ছাকৃতভাবে এগুলো করে তাহলে তো পুক্সলের সাথে কথা বলতে হবে। কিন্তু পুক্সলেকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, পুক্সলে তা শুনতে চাচ্ছিল না। আমি জানি তুমি ভ্যানকে খুব পছন্দ করো আর খুব ভালো বন্ধুও মনে করো, কিন্তু আমার মনে হচ্ছে ভ্যানকে যতটা ভালো ভাবছো সে ততটা ভালো নয়। ওয়েডনেসডে, সবসময় আমরা ধারণা দিয়ে কিছু বিচার করতে পারি না। আরেকটা জিনিস, এতদিন পর আমরা একজন ভালো বন্ধু পেলাম, তাই অনুগ্রহ করে ভ্যানকে সন্দেহ করো না। এরপর পুক্সলে তার কাজ শেষ করার জন্য ঘরে চলে গেল। হয়তো পুক্সলেই ঠিক বলছে, আমরা সব সময় একজন ভালো বন্ধু চেয়েছিলাম, কিন্তু যখন আমাদের সামনে একজন ভালো বন্ধু এলো আমি তাকে সন্দেহ করে বসছি। ওয়েডনেসডে যখন পুক্সলের এই কথাগুলো ভাবছিল তখন সে হঠাৎ ঘরের ভেতর শব্দ শুনতে পেল। ওয়েডনেসডে যখন ভেতরে এলো সে দেখলো যে ভ্যান যে জাদুর কেক তৈরি করেছিল এতে তার বাবা মা এবং পুক্সলের অ্যালার্জি ছিল। সে যখন বুঝতে পারছিল না কি ঘটছে, ভ্যান অবিলম্বে রঙিন আলো দিয়ে তাকে নিয়ন্ত্রণ করলো। ওয়েডনেসডে রঙিন আলো ভয় পায়। অবশেষে আমি অ্যাডামদের নিয়ন্ত্রণ করতে পেরেছি। আসলে দেখা গেল ভ্যান ছিল একটা দুষ্টু ভ্যাম্পায়ার। যখন সে শুনল অ্যাডাম পরিবারকে জনবসতি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, সে দীর্ঘদিন ধরে তাদের অনুসরণ করছিল। বিশেষ করে যখন সে দেখল তারা পুনরুত্থানের জাদু তৈরি করছে, ভ্যান সিদ্ধান্ত নিল এটি উদ্ধার করার জন্য পুক্সলের কাছে যাবে। এবং সেই রাজ্য দখল করার জন্য ভ্যাম্পায়ার তার সহযোগীদের পুনরুত্থিত করবে। ধন্যবাদ পুক্সলে, আমি আমার সহযোগী বন্ধুদের পুনরুত্থিত করতে এটা ব্যবহার করব। এরপর ভ্যান খুশি মনে সেই জাদুটি নিয়ে গেল। এদিকে ওয়েডনেসডে তার জাদুর কাঠি ব্যবহার করতে পারছিল না এবং তার ভয় তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। দুঃখিত ওয়েডনেসডে, আমি তোমার কথাগুলো অমান্য করেছিলাম। হঠাৎ করে খুব বেশি খাবার খাওয়ার কারণে পুক্সলে হাঁচি দিল এবং তার হাঁচির কারণে অন্ধকার ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে যাচ্ছিল। ওয়েডনেসডে সেই রঙিন আলো থেকে মুক্তি পাওয়ার একটা উপায় ভাবলো। পুক্সলে, হাঁচি দিতে থাকো, এটা সেই রঙিন আলোগুলোকে কালো আলোতে ঢেকে দেবে আর আমাকে আবার আমার শক্তি ফিরে পেতে সাহায্য করবে। পুক্সলে এটা করতে রাজি হলো এবং শীঘ্রই পুরো ঘর কালো ধোঁয়ায় ভরে গেল। অবশেষে ওয়েডনেসডে তার শক্তি ফিরে পেল এবং তার জাদু পুনরুদ্ধার করে সবার উপর মন্ত্র ছুড়ে দিল। এরপর ওয়েডনেসডে এবং পুক্সলে ভ্যানের মন্দ পরিকল্পনা বন্ধ করার জন্য তাকে খোঁজার সিদ্ধান্ত নিল। তারা বিদ্যুতের ঝলকানি অনুসরণ করে সেই গ্রামে গিয়ে আবিষ্কার করল ভ্যান সেই পুনরুত্থানের জাদু ব্যবহার করেছে এবং তার সহযোগীদের উদ্ধার করে গ্রামবাসীদের উপর আক্রমণ করতে শুরু করেছে। ওয়েডনেসডে তাৎক্ষণিকভাবে ভ্যাম্পায়ারদের নিয়ন্ত্রণ করার জন্য তার জাদুর কাঠি ব্যবহার করলো আর দ্রুত উড়ে গিয়ে একটা ভ্যাম্পায়ার ওয়েডনেসডের অজান্তেই তার জাদুর কাঠি ভেঙে দিল। আমরা এই ভ্যাম্পায়ারদের সাথে লড়াই চালিয়ে যেতে পারছি না, তারা অনেক বেশি। গ্রামবাসীকে বাঁচানোর জন্য আমাদের যথেষ্ট সময় নেই, অন্য উপায় খুঁজে বের করতে হবে। যখন তারা কথা বলছিল তখন হঠাৎ একটা বজ্রপাত আগুনের সৃষ্টি করলো। এর ফলে ভ্যাম্পায়াররা আতঙ্কিত হয়ে পড়লো। পুক্সলে, তাহলে ভ্যাম্পায়াররা আগুনকে ভয় পায়? কিন্তু আমার জাদুর কাঠি ভেঙে গেছে, আমি বড় আগুন তৈরি করতে পারছি না। তাহলে এটা ব্যবহার করো। এটা তো তোমার জাদু, আমি যদি এটা পুড়িয়ে ফেলি? আমি আর ভ্যান মিলে তৈরি করেছি, আর এটা এখন আমাদের পরিবার আর এই গ্রামের মানুষের জন্য হুমকি হয়ে পড়েছে, তাই আমি আমার কৃতকর্মের মূল্য দিতে ইচ্ছুক। দুঃখিত পুক্সলে, আমি তোমাকে একজন ভালো বন্ধু দিতে না পারলেও খারাপ বন্ধু থেকে তোমাকে রক্ষা করার চেষ্টা করছি, আর এখনের মতো আমরা একে অপরকে সবসময় সাহায্য করব। এরপর ওয়েডনেসডে সেই জাদুর উপাদান দিয়ে আর মন্ত্র দিয়ে ভয়ঙ্কর আগুন তৈরি করে ভ্যাম্পায়ারদের দিকে ছুড়ে দিল। চারদিক প্রচন্ড আগুনে ঘিরে গেল। ভ্যাম্পায়াররা আতঙ্কিত হয়ে পড়ল এবং ধীরে ধীরে পরাজিত হলো। এছাড়া ভ্যানের ডানা আগুনে প্রায় গ্রাস করে ফেলছিল, তাই সে বাদুড় হয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অবশেষে ভ্যান এবং তার সহযোগীরা প্রতিহত হলো এবং অবশেষে সেই রাজ্যে আলো ফিরে এলো। আমরা এটা করেছি। তোমরা কি অ্যাডাম পরিবারের জাদুকরি? তারা দুজন লোকেদের কাছ থেকে নিজেদের পরিচয় লুকাতে চেয়েছিল, কিন্তু তা অসম্ভব ছিল। অবাক হওয়ার কিছু নেই, আমরা তোমাদের চিনি। তাছাড়া দেখো, তোমরা দুজন যে আগুন লাগিয়েছো তা চারপাশে কিরকম তাণ্ডব জ্বালাচ্ছে। আমরা
তবে তোমাদের আগুনের জন্যই আমরা ভ্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা পেয়েছি। তোমাদের ধন্যবাদ জানাই, যদিও আমরা তোমাদের পরিবারকে অনেক আগেই এখান থেকে নির্বাসিত করেছিলাম। এজন্য আমরা তোমাদের মতো ভালো জাদুকরদের বন্ধু হতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ। সেই গ্রামের জনগণ তাদের এই কাজের বিনিময়ে অ্যাডাম জাদুকরদের গ্রামে ফিরে আসার জন্য একটা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিল এবং তারপর অ্যাডাম ভাই বোনদের নতুন বন্ধু খোঁজার যাত্রা চলতে থাকে। Wow, fairy tales.